AC 26 ব্যাচ, কিছুদিন পর পরীক্ষা। চলো দেখি প্রিপারেশন কেমন। এই আর্ট প্যাসেজ থেকে যে ফ্লো চার্টটা দেওয়া আছে সেটা তোমরা সলভ করতে পারো কিনা। তাহলে প্রথমত কি দেখতে হবে, অবশ্যই প্রশ্ন দেখতে হবে। চলো প্রশ্নতে চলে যাই। প্রশ্নটা কি দেওয়া আছে, যে বলেছে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক এ ফ্লো চার্ট শোয়িং। এই যে শোয়িং এর পর থেকে আমাকে খেয়াল করতে হবে, শোয়িং এর পর থেকে আমাকে খেয়াল করতে হবে শোয়িং দ্য পারপাসেস অফ আর্ট, মানে আর্টের যে লক্ষ্য বা উদ্দেশ্য বা আর্টের যে বৈশিষ্ট্য, এই জিনিসগুলো তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে এইটা তোমার প্রশ্ন। প্রশ্ন যখন অ্যান্সার লেখা শুরু করবে, প্রথম কাজ কি, তোমার বক্স করে নেওয়া। এই যে সুন্দর মতো বক্স করে নিবা, দেন অ্যারো চিহ্ন দিবা, অ্যারো চিহ্ন দিবা, তাই না? অ্যারো চিহ্ন দিতে হবে, অ্যারো চিহ্ন দিতে হবে, অ্যারো চিহ্ন দিতে হবে, অ্যারো চিহ্ন দিতে হবে, এবং অবশ্যই এটার একটা টাইটেল দিতে হবে। এখন টাইটেল দেওয়ার ক্ষেত্রে তুমি দুইভাবে টাইটেলটা লিখতে পারো। তাহলে তুমি সুন্দর মতো খালি এভাবে বলতে পারো যে হেয়ার হেয়ার ইজ আ ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ঠিক আছে? তারপরে তুমি বলতে পারো অন, অনের পরে ওই যে শোয়িং এর পরে যে অংশটুকু আছে সেটা লিখবা, অন দ্য পারপাস, পারপাসেস অফ, কি বলো দেখি, অফ আর্ট, ঠিক আছে? এইটা গেল। অথবা তুমি এভাবে বলতে পারো যে এ ফ্লো চার্ট, ফ্লো চার্ট, তারপরে বলবা যে অন, কি বলবো বলো দেখি, অন, এ ফ্লো চার্ট অন, তারপরে কি বলবা, অন, এই যে তোমার হচ্ছে প্রশ্নে যে অংশটুকু দেওয়া আছে, অন দা পারপাসেস অফ আর্ট, ঠিক আছে, ইজ গিভেন বিলো। তার মানে এই দুইভাবে তুমি কি করতে পারো, যে ফ্লো চার্টের যে হচ্ছে তোমার যে টাইটেল, এটা তুমি লিখতে পারো, বা লেখার শুরুটা তুমি এই দুইভাবে করতে পারো। এই যে দুইটা ওয়েতে তুমি করতে পারো। তাহলে এই যে প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী, এই যে লিখলে লেখাটা সুন্দর হইল। এর পরবর্তীতে তোমার কাজ কি, এর পরবর্তীতে তোমার কাজ বক্স করে নিলা, অ্যারো চিহ্ন দিয়ে নিলা। এটা আগেই করে নিবা যেন ভুল হওয়ার কোনো সুযোগ না থাকে, কারণ এগুলো না লিখলে নাম্বারই পাবা না। সেই জায়গা থেকে তারপরে তোমাকে কি করতে হবে, প্যাসেজ থেকে এই প্রথম ক্লুটা খুঁজে বের করতে হবে, এবং এই ক্লুটা যে ফরম্যাটে আছে সবগুলোকে তোমাকে একই ফরম্যাটে বানাইতে হবে, সবগুলোকেই তোমাকে একই ফরম্যাটে বানাইতে হবে। সেই জায়গা থেকে দেখো, তাহলে আমি প্যাসেজটা খুঁজি, প্যাসেজ থেকে খুঁজি কি বলা আছে, যে আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল। তাহলে দেখো তো, এই যে এখানে বলছে অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, ইমাজিনেশন, তাই তো? এইখানে যে কথাটা বলা আছে, এই কথাটা এবং এই পরের কথাটা, এক্সপ্রেসিং হিউম্যান ইমাজিনেশন, এক লাগে না? একই তো লাগে, তাই না? লাগে। তার মানে এই যে আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, আর্টকে কি করা হয়, সাধারণত চিন্তা করা হয় বা হচ্ছে মনে করা হয়, ঠিক আছে, বোঝা হয় অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, মানে মানুষের চিন্তা ভাবনার একটা প্রকাশভঙ্গি হিসেবে। তার মানে এই যে মানুষের যে চিন্তা ভাবনা, এই জিনিসটাকে প্রকাশ করা, মানুষের যে চিন্তা ভাবনা, এই জিনিসটাকে প্রকাশ করা আর্টের একটা উদ্দেশ্য কিনা, উদ্দেশ্য, যেটা তোমাকে এখানে কি করা আছে, এই যে ভার্বের সঙ্গে আইএনজি আকারে করে দেওয়া আছে। এই যে নাউনটা, এই নাউনটাকে কি করা আছে বলো দেখি, ভার্ব প্লাস আইএনজি আকারে দেওয়া আছে, এক্সপ্রেসিং হিউম্যান ইমাজিনেশন। এখন তুমি কি করবা, তারপরে তো পড়ো অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল, এবং যে হচ্ছে সৃজনশীল দক্ষতা, এইটাকে কি করা বলো দেখি, এক্সপ্রেস করা। তাহলে শিক্ষাটাকে, মানে আমি যদি আর্টকে কি হিসেবে চিন্তা করি, যে এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, এক্সপ্রেশন অফ ক্রিয়েটিভ, কি বলো দেখি, স্কিল। তার মানে এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন মানে যদি হয় যে এটার উদ্দেশ্য হিউম্যান ইমাজিনেশনকে এক্সপ্রেস করা, তার মানে এক্সপ্রেশন অফ ক্রিয়েটিভ স্কিল মানে কি, যে ক্রিয়েটিভ স্কিলটাকে এক্সপ্রেস করা উদ্দেশ্য, তাই না? তাহলে আমি এখানে কি বলবো, যে এখানে বলবো 2 নম্বরে বলবো এক্সপ্রেসিং, কি বলবো বলো দেখি, এক্সপ্রেসিং, এক্সপ্রেসিং, ঠিক আছে, এক্সপ্রেসিং কি বলবো বলো, যে ক্রিয়েটিভ, CREATIV, ক্রিয়েটিভ স্কিলস, এইটাও হচ্ছে একটা কি বলো দেখি, যে আর্টের তোমার উদ্দেশ্য। এর পরবর্তীতে দেখো কি বলা আছে, ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার, দ্য এইম অফ আর্ট ইজ টু ইভোক ফিলিং। তার মানে এই যে বলছে শিক্ষার উদ্দেশ্য হলো, উদ্দেশ্য হলো, তাহলে উদ্দেশ্যটাই কি, উদ্দেশ্যটাই তো পারপাস, লক্ষ্যটাই তো উদ্দেশ্য। তার মানে আমাকে এখানে দেওয়া আছে এইম, লক্ষ্য, আর দেওয়া আছে পারপাস, উদ্দেশ্য, একই জিনিস। তাহলে এই যে দেখো, দ্য এইম অফ আর্ট, আর্টের উদ্দেশ্যটা কি, এখানে বলা আছে টু ইভোক ফিলিং, ফিলিংকে কি করা, জাগ্রত করা। তাহলে এই যে দেখো তো, ইভোক এখানে কি ইনফিনিটিভ আকারে দেওয়া আছে, কিন্তু আমার প্রশ্নে লিখতে হবে কি, ভার্বের সঙ্গে আইএনজি আকারে। তার মানে আমি বলবো কি বলো দেখি,
ইভোকিং 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 আওয়ার ফিলিংস, তাই তো, ইভোকিং আওয়ার ফিলিংস, এটা লিখলাম। তার পরবর্তীতে দেখো তো আমি কি পাই, অ্যান্ড ইমোশন। তার মানে আমাদের প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে যে, প্রথম কথা কি বলো দেখি, প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের ফিলিংসটাকে, এটা আমাদের যে ফিলিংস আছে এই ফিলিংসটাকে কাকে ইভোক করবে। দ্বিতীয় কথা কি, এইটা আমাদের এই যে ইমোশনটাকে ইভোক করবে, তাই না? তার মানে এই দুইটা জিনিসকে আমি আলাদা আলাদা করে লিখবো। তাহলে প্রথমত কি হবে যে এখানে আমি বলছি ইভোকিং ফিলিংস, আর পরেরটাতে কি হবে বলো দেখি, ইভোকিং ইমোশনস। ইভোকিং 4 নম্বরে হবে কি, 4 নম্বরে হবে হচ্ছে 4 নম্বরে হচ্ছে ইভোকিং, ঠিক আছে, আওয়ার ইমোশন, ঠিক আছে। এই ফুল স্টপ হবে না, ভুল করেও না, হ্যাঁ, ইভোকিং ইমোশন। তার পরবর্তীটা প্যাসেজটা যদি দেখি কি বলা আছে, যে দ্যাট আর কনসিডার অ্যাস্থেটিক, এই যে জিনিসটা আছে এটাকে অ্যাস্থেটিক বলে বিবেচনা করা হয়, ঠিক আছে। দ্যাট ইজ কনসার্নড, কি বলো দেখি, কনসার্নড উইথ বিউটি, দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি, ঠিক আছে। তার মানে দেখো তো এই যে দ্যাট আর কনসিডার্ড, মানে কি বলো দেখি, বলছে যে হচ্ছে অ্যাস্থেটিক, তাই তো। এই জিনিসগুলোকে আমরা কি বলি, অ্যাস্থেটিক হিসেবে বিবেচনা করি। তার মানে এই যে আমাদেরকে অ্যাস্থেটিক করা, এটাও একটা কি বলো দেখি, এটাও হচ্ছে কি যে আর্টের একটা উদ্দেশ্য, ঠিক আছে, আর্টের একটা উদ্দেশ্য। তার মানে আমাকে কি বলতে হবে, যে আমাকে বলতে হবে, কি বলতে হবে বলো দেখি, কোথায় গেল, হ্যাঁ, আমাকে বলতে হবে যে যেহেতু ভার্ব প্লাস আইএনজি করতে হবে, বিং বলতে হবে, বিং কি বলছে বলো দেখি, বিং হচ্ছে বলছে যে বিং কনসিডার্ড অ্যাস্থেটিক্স, বিং কনসিডার্ড অ্যাস্থেটিক, এইটা হচ্ছে তোমার একটা আর্টের একটা উদ্দেশ্য, যে আমাদেরকে অ্যাস্থেটিক হিসেবে কনসিডার করানো হবে, ঠিক আছে। তার পরবর্তীতে কি বলা আছে বলো, যে বলা আছে, তার পরবর্তীতে বলা আছে যে দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি, তার মানে বিউটি নিয়ে চিন্তা করা, এটাও হচ্ছে আর্টের একটা উদ্দেশ্য, তাই না। তার মানে আমি কি বলতে পারি, যে আমি এবার বলতে পারি হচ্ছে বিং কনসার্নড, 6 নম্বরে বলতে পারি যে বিং কনসার্নড, বিং কনসার্নড, কনসার্নড উইথ কি বলো দেখি, বিউটি, বিং কনসার্নড উইথ বিউটি। তাহলে বিং কনসার্নড উইথ বিউটি, তাহলে এই যে জিনিসগুলো, এইগুলোই হচ্ছে কি বলো দেখি, যে আর্টের উদ্দেশ্য বা লক্ষ্য, ঠিক আছে। তবে আর্টের উদ্দেশ্য কি, আর্টের উদ্দেশ্য হচ্ছে আমাদের হিউম্যান ইমাজিনেশনকে এক্সপ্রেস করা, ক্রিয়েটিভ স্কিলকে এক্সপ্রেস করা, আমাদের ইমোশনকে কি করা, জাগ্রত করা, আমাদের ফিলিংসকে জাগ্রত করা, আমাদের ইমোশনকে জাগ্রত করা, ঠিক আছে, আমাদের নিজেদেরকে অ্যাস্থেটিক হিসেবে কনসিডার করানো, এবং কি হিসাবে কনসিডার করানো বলো দেখি, মানে সৌন্দর্য নিয়ে চিন্তা করা, মানে করানো, এগুলো হচ্ছে কি বলো দেখি, যে হচ্ছে আমাদের আর্টের উদ্দেশ্য। তাহলে এভাবে ধরে ধরে যদি তুমি ফ্লোচার্টগুলো করে যাও, যে প্যাসেজগুলো আমি বলেছি সেই প্যাসেজগুলো থেকে, তাহলে দেখবা তোমার ফ্লোচার্টে একদম ফুল মার্কস তুমি পাচ্ছ, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে অন্য কোনো একটা প্যাসেজের ফ্লোচার্ট নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।